1757 সালে যে পলাশির যুদ্ধ হয়েছিল তার সবচেয়ে বড় কারণ হিসেবে অন্ধকূপ হত্যাকে দেখানো হয়ে থাকে। 1756 সালের 20শে জুন বাংলার নবাব সিরাজউদ্দৌলা কর্তৃক কলকাতা দখলের সময় ঘটে যাওয়া একটি কথিত ঘটনা এবং একটি বহুল প্রচারিত সেনা হত্যাকাণ্ড, যা ব্রিটিশ আমলে সংঘটিত হয়েছিল বলে জানা যায়। ঘটনার সূত্রপাত হয় ইউরোপে হওয়া ফরাসি ও ইংরেজদের বিবাদ দিয়ে। ইউরোপের এই বিবাদের আঁচ ছড়িয়ে পড়ে ভারতে বাণিজ্য করতে আসা ফরাসি ও ইংরেজ বণিকদের মধ্যেও। ভারতবর্ষ ও বঙ্গদেশে প্রবেশ লাভ করে ইংরেজদের বাণিজ্য লালসার সঙ্গে সঙ্গে রাজ্য লাভের পিপাসাও বেড়ে উঠতে শুরু করে। সিরাজউদ্দৌলার পিতামহ বাংলার নবাব আলীবর্দী খান অনেকদিন ধরেই এই ব্যাপারটি লক্ষ্য করেছিলেন এবং ইংরেজদের এই লালসাকে মেটাবার জন্য মনস্থির করেন, কিন্তু তাকে মহারাষ্ট্রীয় ও আফগানদের দমন করবার জন্য সমস্ত রাজত্বকাল অতিবাহিত করতে হয়েছিল বলে তিনি সেই কাজ আর শেষ করে যেতে পারেননি। মৃত্যুশয্যায় তার উত্তরাধিকারী সিরাজকে ইংরেজদের দমন করবার জন্য তিনি উপদেশ দিয়ে যান। সিরাজ সিংহাসন লাভ করা মাত্রই ইংরেজদের বানানো দুর্গ ও নতুন দুর্গ নির্মাণের ওপর নিষেধাজ্ঞা জারি করেন, কিন্তু ইংরেজরা তাতে কর্ণপাত না করায় সিরাজউদ্দৌলা রেগে গিয়ে প্রথমে কাশিমবাজার কুঠি অধিকার করেন এবং পরে 30,000 সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে ইংরেজদের হাত থেকে কলকাতা জয়ের লক্ষ্যে সিরাজ ফোর্ট উইলিয়ামের প্রবেশদ্বারে এসে পৌঁছান। নবাব সৈন্যের আক্রমণকে বাধা দেওয়ার জন্য ইংরেজরা কামানের সাহায্য নিয়েছিল। কোম্পানির কর্মচারীরা দুর্গ রক্ষার চেষ্টা করলেও পরে তারা ব্যর্থ হয়। 20শে জুনের সকাল থেকে দুপুর পর্যন্ত 25 জন ইংরেজ সৈন্য নিহত হয় এবং আহত হয় 70 জন। এরপর ইংরেজদের মধ্যে অনেকে দুর্গের মধ্যে আশ্রয় নেয়, কেউ কেউ সেখান থেকে পালিয়ে গিয়ে নৌকা পথে যাত্রা করে। এই অবস্থায় কোনো উপায় না পেয়ে ইংরেজ বাহিনীর নেতা হলওয়েল নবাবের কাছে আত্মসমর্পণ করেন। হলওয়েল পক্ষের যে সকল ইউরোপীয় সৈন্য নবাবের প্রহরীদের আক্রমণ করেছিল, নবাব তাদের আটকে রাখতে নির্দেশ দেন। জুনের প্রচণ্ড গরমের সেই রাতে ইউরোপীয় ও ইংরেজ বন্দীদের একটিমাত্র ক্ষুদ্র জানলা বিশিষ্ট ছোট্ট ঘরে ঠাসাঠাসি করে থাকতে বাধ্য করা হয়। অন্ধকূপের মধ্যে বায়ু আসার যে সামান্য জায়গাটুকু ছিল, লোকসংখ্যা বেশি হওয়ার কারণে সেইটুকু আর সম্ভব ছিল না। ফলে সকাল পর্যন্ত শ্বাসরুদ্ধ হয়ে অনেকেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর এই ছিল সেই ভয়াবহ অন্ধকূপ হত্যা। পরবর্তী সময়ে হলওয়েল অভিযোগ করেন নবাব ইউরোপীয়দের 18 ফুট দৈর্ঘ্য ও 14 ফুট প্রশস্ত বিশিষ্ট একটি কারাগারে আটকে রাখেন। 146 জন বন্দীর মধ্যে 123 জন এই অন্ধকূপে প্রাণ বিসর্জন দিতে বাধ্য হয়েছিল। চন্দননগরে পলাতক কিছু ইংরেজদের কল্পকাহিনীতে এই মৃত্যুর সংখ্যা 200 পর্যন্ত বর্ণিত রয়েছে। 21শে জুন সকালে নবাব যখন হলওয়েলকে ডেকে পাঠান, প্রহরীগণ তখন তার দুর্দশার কথা নবাবকে জানান। হলওয়েল নিজেই বলেছেন তার কথা শোনা মাত্রই সিরাজউদ্দৌলা তাকে আসন দান করেন এবং জল খেতে দেন। কিন্তু একটি ছোট্ট ঘর যার দৈর্ঘ্য 18 ফুট, সেখানে 146 জন মানুষকে আটকে রাখা একটি অবাস্তব বিষয়। এই ঘটনা কতটা সত্য তা নিয়ে বহু প্রশ্ন ওঠে। হলওয়েলের কথায় নবাবের মহানুভবতার পরিচয় পাওয়া যায়, তবে এই ঘটনা বিশ্বাসযোগ্য মনে না হলেও সেদিন রাতে কিছু মানুষের প্রাণ তো নিশ্চয়ই গেছিল, আর সেটা গোটা ঘটনা থেকেই বোঝা যায়।